আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। প্লাস পয়েন্ট ই লার্নিং প্ল্যাটফর্মের গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্সের আজকে হচ্ছে আমাদের 16 নাম্বার ক্লাস। তো আজকে আমরা দেখব আপনার আরেকটি ইউটিউব থাম্বনেল ডিজাইন। থাম্বনেলের উপরে আমাদের মোট হচ্ছে 3টি ক্লাস থাকবে। তো আজকের ক্লাসটি হচ্ছে আমাদের ইউটিউব থাম্বনেলের উপর লাস্ট ক্লাস। তো আজকে আমরা যে ক্লাস ডিজাইনটি দেখব সেটা হচ্ছে আপনার একটা মানে ভিউয়ের উপরে ভিউ বা হচ্ছে মানে এত ভিউ এত ডলার ইনকাম এরকম নিয়ে যে একটা বিষয় নিয়ে আমরা হচ্ছে একটা ইউটিউব থাম্বনেল ডিজাইন করব। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে এখানে ফটোশপে। তো আমি এখান থেকে ফটোশপটা ওপেন করে নিচ্ছি। তো দেখেন আমার এখানে ফটোশপ ওপেন হয়ে গেছে। তো ওপেন হয়ে যাওয়ার পরে প্রথমে যে আমরা এখান থেকে দেখেন নিউ ফাইল। তো ইউটিউবের যে সাইজটা আছে আপনার ইউটিউব থাম্বনেলের যে সাইজ সেটা হচ্ছে আপনার 1280x720। আমরা হচ্ছে গত দুইটা ক্লাসে দেখিয়েছি আপনার 1280x720 দিয়ে একটা ডিজাইন করেছি। আর আরেকটা পরবর্তীতে যেটা করেছিলাম সেটা হচ্ছে আপনার 1280x720 সাথে আমরা হচ্ছে 2 গুণ করে 2560 আর হচ্ছে আপনার 1400 সামথিং এরকম একটা ডিজাইন আমরা করেছিলাম। তো হচ্ছে 2 গুণ করলে কি সুবিধা হয় সেটা হচ্ছে আপনার রেজুলেশনটা আপনার ডাউন হয় না। আপনার এই সাথে যদি 1280x720 সাথে যদি আপনি 2 গুণ করে দেন তাহলে হচ্ছে আপনার রেজুলেশনটা ডাউন হবে না। হ্যাঁ, তো আপনারা হচ্ছে যখনই থাম্বনেল ডিজাইন করবেন তখন হচ্ছে 1280x720 সাথে 2 গুণ দিয়ে এই কাজটা করবেন, তাহলে আপনার ডিজাইনটা ভালো হবে এবং হচ্ছে আপনার ডিজাইনের রেজুলেশনটা এদিক সেদিক হবে না। তো আমরা এখানে দেখেন আছে কি নিউ ফাইল। তো আমরা হচ্ছে এখানে নিউ ফাইলে ক্লিক করব। নিউ ফাইলে ক্লিক করার পর আমরা এখানে দেখেন আমাদের যে প্রজেক্টটা আমাদের যে ডিজাইনটা করব সেটার আমরা একটা নাম দিয়ে দিব। এখানে ধরেন থাম্বনেল ডিজাইন। আমি লিখে দিলাম এখানে থাম্বনেল ডিজাইন 3, যেহেতু আজকে আমাদের থাম্বনেল ডিজাইনের 3 নাম্বার ক্লাস। তো থাম্বনেল ডিজাইন 3 আমি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে দেখেন আছে ওয়েট আছে। ওয়েট আমরা ওয়েট কত দিব এখানে ধরেন 1280 ইন্টু 2। তো দেখেন আমি এখানে হচ্ছে 1280 ইন্টু 2 পিক্সেল দিলাম। তারপরে হাইট দিব আমরা 720 ইন্টু 2, 720 ইন্টু 2। আর রেজুলেশন দিব আমরা এখানে হচ্ছে 300। রেজুলেশন আপনারা যে কোনো কাজই করেন নাকি 300 দিবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের কালার মোড যেটা হবে RGB কালার থাকবে। তারপরে আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিব। তাহলে এখানে দেখেন আমার কিন্তু একটা আউটপুট তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি দেখি যে আমার এই আউটপুটটার সাইজ কত, এখানে নিচে দেখেন এই যে দেখাচ্ছে আপনার 2560 পিক্সেল ইন্টু কত 1440 আর আপনার রেজুলেশন হচ্ছে 300। তো আমার এই আউটপুটটা হচ্ছে এই সাইজের। এখন হচ্ছে আমরা কি করব, একটা ব্যাকগ্রাউন্ড কালার নিব। এখানে একটা সলিড কালার। আপনি যদি যে এখানে যান এখানে দেখবেন একটা এখান থেকে হচ্ছে সলিড কালার, অথবা আমরা চাইলে কিন্তু এখান থেকে আচ্ছা সলিড কালার তো বারবার নিয়ে দেখিয়েছি, কিন্তু এখন আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার নিব। তো আমরা হচ্ছে এর আগে হচ্ছে সলিড কালার নিয়ে দেখেছি, তো আজকে আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার নিব। তো গ্রেডিয়েন্ট কালার নেওয়ার জন্য এখানে দেখেন এই আইকনে ক্লিক করার পরে এই যে সলিডের নিচে আপনার গ্রেডিয়েন্ট কালার আছে। হ্যাঁ, তো আপনারা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার নিতে পারবেন। তো ধরেন আমি হচ্ছে এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করলে দেখবেন এই যে, তো এখানে ক্লিক করার পরে দেখবেন যে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। আসার পরে এখান থেকে আপনি যে কোনো একটা মোড সিলেক্ট করবেন। এখান থেকে ধরেন আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখেন এই যে আপনার নিচে আছে হচ্ছে ব্ল্যাক কালার আর উপরে হচ্ছে আপনার হোয়াইট। তো আমরা এই হোয়াইটে অন্য একটা কালার এখান থেকে সিলেক্ট করব, আমাদের নিচে ব্ল্যাক রাখবো আমরা। তো উপরে ধরেন আমরা এখান থেকে হচ্ছে আপনার ডিপ ব্লু যেটা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিই, ধরেন এরকম একটা। তারপরে আমরা জাস্ট এখান থেকে ওকে করব। যদি পরবর্তীতে আমাদের চেঞ্জ করতে হয় তাহলে আমরা করব, আমরা ডিজাইনের উপর বেস করে সেটা এখান থেকে চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। আর আপনি চাইলে কিন্তু এখান থেকে যে অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারেন, যে হ্যাঁ আমার এই যে এতটুকু অ্যাঙ্গেল এদিকে প্রয়োজন, আপনি চাইলে এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন। তো আপনি যে অ্যাঙ্গেলে রাখতে চাচ্ছেন কালারটা সেই অ্যাঙ্গেলে এখান থেকে দিয়ে এখানে আপনার ওকে করে দেবেন। ধরেন আমরা এই অ্যাঙ্গেল দেওয়ার পরে আমরা এখান থেকে ওকে করে দেবো। তো ওকে করলে এখানে দেখেন আমার গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে আমরা এখানে যাব, আমরা হচ্ছে কিছু PNG ইমেজ নিয়ে আসব। ধরেন এখান থেকে আমি চাচ্ছি হচ্ছে এই PNG ইমেজটা ইউজ করব। হ্যাঁ, এই PNGটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা এখানে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে আমার এটা চলে আসছে। আসার পর আমরা এটাকে একটু বড় করে নেব। অল্টার চেপে ধরে এটাকে যদি আমি একটু লম্বা বড় করি তাহলে দেখবেন যে এই যে বড় হয়ে গেছে। হ্যাঁ, তো এই পজিশনে আমার থাকবে। আর একটু উপরে তুলে দেই, এতটুকু এই পজিশনে আমার হচ্ছে আপনার ইমেজটা থাকবে। তো এটা সেন্টারে আছে কিনা এটা কিভাবে দেখব,
সেন্টারে দেখার জন্য ধরেন এখানে ওকে করে দিলাম। তারপরে এখানে আমরা এই যে 3 ডটে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখেন এখন কিন্তু আমার সবগুলো অপশন হাইড করা আছে। তো আপনি যে সিলেকশন লেখা এই ড্রপ ডাউনের যদি ক্লিক করেন, এই যে ক্যানভাস যদি যখন সিলেক্ট করবেন তখন দেখবেন যে আপনার এই অপশনগুলো কিন্তু আপনার চলে আসবে। তারপরে আপনি এই যে এখান থেকে যদি এটাকে সেন্টার করে দেন তাহলে দেখবেন এই যে আমার এখন সেন্টার হয়ে গেছে এটা। হ্যাঁ, তারপরে এই পাশেরটা যদি ক্লিক করেন তাহলে বুঝবেন যে এটা আপনার মানে এখন একবারে পুরা মিডিলে আছে। তারপরে এখান থেকে আমরা মুভ টুলটা সিলেক্ট করে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনার মানে আমাদের হাত এখানে দেখেন দুইটা হাত আছে, একটা দুইটা। হ্যাঁ, এই দুই হাতে দুইটা জিনিস মানে আমরা শো করাবো। সেটা হচ্ছে আপনার এক হাতে থাকবে ভিউ আর এক হাতে থাকবে আপনার ডলার। তো আমরা এখানে একটা আপনার টাইপ টুলটা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে জাস্ট ক্লিক করে আমরা লিখবো হচ্ছে ধরেন ডলার আইকনটা আগে দেই। তো ডলার আইকন দিলাম। তারপরে এটা হচ্ছে আমরা ধরেন এখানে কি দিতে পারি, $5000। হ্যাঁ, কম দিব কেন, বেশি দেই। সরি, এটা হচ্ছে কমাটা হবে এইখানে। তো এখানে আমরা হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে $5000। হ্যাঁ, এখন আমরা কি করব এখান থেকে দেখেন আমরা হচ্ছে এটার এই যে ফ্রন্টের কালারটা আছে এটাকে আমরা চেঞ্জ করব এখানে। তো চেঞ্জ করে ধরেন আমরা এখান থেকে একটু উপর দিকে যাব। হ্যাঁ, আমরা ইয়েলো রাখবো, তবে ইয়েলোর ভিতরে আমরা কি যেটা আপনার হালকা ইয়েলো যেটা, হ্যাঁ এইটা রাখবো আমরা। তো এখান থেকে আমরা ওকে করে দিই। ওকে করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার এটা চলে আসছে। হ্যাঁ, এখন আমরা কি করতে পারি, এটাকে একটু বড় করতে পারি, এরকম এটা একটু উপর দিকে তুলতে পারি। এটাকে একটু রোটেট করি দেখি। এটা কিন্তু নিচে আসতেছে, কারণ কি আমার এই যে দেখেন ইমেজটা হইছে উপরে, এটাকে আমরা উপরে নিয়ে যাই। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, এই পাশে ভিউ থাকলে এই পাশে আপনার ডলার, এটা মনে হয় ভালো হয়। হ্যাঁ, আমরা দেখি এটাকে চেঞ্জ করি। আমরা একটু এটাকে চেঞ্জ করি, ধরেন এই পাশে এটাকে রেখে দিলাম। আচ্ছা, এখন এটাকে কপি করে আমরা এই পাশে নিয়ে আসি। এখানে এটাকে আরেকটু রোটেট করি। আচ্ছা, তো এখন কথা হলো দেখেন এখানে একটা 3D পাইপ আমরা তৈরি করব। হ্যাঁ, যেটা এর আগে হচ্ছে আমরা এই গত থাম্বনেলেও কিন্তু তৈরি করেছিলাম। তো এটাকে হচ্ছে আমি আরেকটা কপি করব। তো কপি এখন এইভাবে করব না, আমরা এখান থেকে করব। এটাকে ধরে এই যে দেখেন প্লাস আইকনে ছেড়ে দিব, তাহলে দেখবেন এখানে কপি হয়ে গেছে। তো উপরের লেয়ারটাকে আমরা হাইড করে দেব, নিচের লেয়ারটাকে আমরা কি করব এখানে সিলেক্ট করে ডাবল ক্লিক করব এটার উপরে। তারপরে এখান থেকে কালারটা চেঞ্জ করব, কালারটা হচ্ছে আমরা দিব রেড কালার। দেওয়ার পরে এখানে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে এখানে টিক দিয়ে দিব। তারপরে আমরা এই উপরের যে লেয়ারটা আছে এটাকে আমরা হচ্ছে এখানে চোখটা অন করে দিব। এখন দেখেন এই যে আমার যে নিচের লেয়ারটা আছে এটাকে আমরা জাস্ট কিবোর্ড থেকে অ্যারো বাটনে ক্লিক করে আমরা হচ্ছে একটু বাম দিকে নিব। দেখেন আমার এখানে কিন্তু এই যে একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে, লাল। হ্যাঁ, রেড ইফেক্ট দেখা যাচ্ছে। আরেকটা দেই, নিচে দেই। হ্যাঁ, এই যে এখন ঠিক আছে। এখানে কিন্তু আমার ইফেক্টটা তৈরি হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু এটাকে কপি করে এই পাশে নিয়ে আসতে পারি, কিন্তু হচ্ছে আপনার এটা যেহেতু ভিউ হবে এখানে দিতে পারি আপনার 10 মিলিয়ন। হ্যাঁ, সরি 10 মিলিয়ন, আমরা 10 মিলিয়ন দিলাম এখানে। আর আমাদের এটা ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার ভিউ হবে। হ্যাঁ, আমরা আচ্ছা এটা ভিউ। এখন হচ্ছে এটাকে আমরা কি করব, কপি করব। তো কপি করার জন্য এই যে প্লাস আইকনে ছেড়ে দেই, দেখবেন দুইটা হয়ে গেছে। উপরের লেয়ারটাকে আমরা চোখ অফ করে নিচের যে লেয়ারটা আছে এটাতে হচ্ছে আমরা এখানে ডাবল ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা এটাকে রেড কালার করে দিব, করে দিলাম ওকে। তারপরে আমরা কি করব এখান থেকে উপরেরটাকে আমরা এটা চোখটা মানে অন করে দিব, করে দিলাম। নিচের লেয়ারটাকে জাস্ট কিবোর্ড থেকে অ্যারো বাটনে ক্লিক করে আমরা বাম দিকে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে যে ইফেক্ট কিন্তু আপনার রেড ইফেক্ট কিন্তু আপনার দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরে আমরা যে কাজটা করব আমাদের সেম এখানে যে আপনার এই এটা আছে মানে ডলার $5000, এটারেও আমরা কি করব এখান থেকে ডুপ্লিকেট করব। এই যে আপনার এখানে প্লাস আইকনে ছেড়ে দিলাম, ডুপ্লিকেট হয়ে গেল। অথবা আপনারা কিবোর্ড থেকে ওটা ডুপ্লিকেট করতে পারেন, কন্ট্রোল জে দিলেই কিন্তু আপনার ডুপ্লিকেট হয়ে যাবে। তো আমরা হচ্ছে উপরের লেয়ারটাকে হচ্ছে হাইড করব, আর নিচের যে লেয়ারটা আছে এটাকে হচ্ছে আমরা এখানে ডাবল ক্লিক করে আপনার এই সেম কালারটাই আমরা এখান থেকে দিব। দেওয়ার পরে এখানে ওকে করে দিব। এখন এখানে টিক দিয়ে দিলাম। আর যে উপরের যে লেয়ারটা আমরা এখানে হাইড করেছি সেটাকে আমরা অন করে দিব। তো করে দিলাম।
এখন এই নিচের লেয়ারটাকে আমরা কি করব, জাস্ট হচ্ছে কিবোর্ডের অ্যারো থেকে ডান অ্যারো যেটা আছে ডান পাশের, সেটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। দেখেন এই যে ডান দিকে নিয়ে গেলাম, তারপরে একটু উপরের দিকে নিব। হ্যাঁ, এখন এখানে কিন্তু আমার ইফেক্টটা তৈরি হয়ে গেছে। তারপরে আমরা এটাকে ধরেন আমরা সেভ করি না, এটাকে সেভ করে নিই একটু। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা সেভ হবে। আচ্ছা, এখান থেকে আমাদের সেভ নিয়ে নিয়েছে, সেভ দিয়ে দিলাম। তো আমরা হচ্ছে এখানে পিছনে একটা হচ্ছে গ্রিড আপনার নিয়ে আসবো। এখান থেকে আমরা যাই আমাদের ফাইলে দেখি কিছু আছে কিনা এখানে আপনার। হ্যাঁ, এই যে আমরা এইটা ইউজ করব, তো দেখি আরো কিছু আছে কিনা এখানে। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে এটা ইউজ করব, এই যে এটা। হ্যাঁ, এটা নিয়ে আসবো এখানে, ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলাম। এটা ওকে করি এখান থেকে। তারপরে এটা হচ্ছে আমার যে ইমেজ আছে, এই যে ইমেজ, এটা নিচে নিয়ে আসবো। এই যে ইমেজের নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পরে এখন হচ্ছে আমি এটাকে একটু বড় করব। ধরেন আমি এটাকে অল্টার চেপে ধরে যদি বড় করি, এতটুকু বড় করলাম এটাকে। এখান থেকে টিক দিয়ে দিব। এখন এই পাশে আমরা লিখতে পারি যে ওয়ান ডে, হ্যাঁ মানে একদিনে এত টাকা ইনকাম। তো আমরা ধরেন এটাকে না, আমরা এখান থেকে টাইপ টুলটা নিব। টাইপ টুল নিয়ে এখান থেকে হচ্ছে আমরা ক্লিক করি একটা। ধরেন আমি এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে লিখে দিলাম হচ্ছে ওয়ান ডে। এখান থেকে হচ্ছে আমরা এটাকে ব্ল্যাক কালার করে দেই। ব্ল্যাক কালার করে এখানে টিক দিয়ে দিব। এখন এই টেক্সটটা যে লিখলাম, এই যে ওয়ান ডে, এটা নিচে একটা শেপ নিব। এখান থেকে হচ্ছে আপনার রেক্টেঙ্গেল নিলাম, তারপরে এরকম জাস্ট একটা শেপ ক্রিয়েট করলাম। করার পরে এই শেপের কালারটা দিব আমরা হচ্ছে ইয়েলো, মানে এই যে এই কালার যেটা আছে এই কালারটা নিব। এখান থেকে এটা পিক করলাম, পিক করে এখানে ওকে করে দিলাম। দেখেন এখানে কিন্তু আমার কালারটা চলে আসছে। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আমাদের আরেকটু মনে বড় করা যায়। হ্যাঁ, আমরা হচ্ছে দেখতেছি এটা কি করা যায়। ধরেন এটা এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এই ওয়ান ডে কোথায়, এটাকে আমরা এখানে বসিয়ে দিব। এই দুইটাকে আমরা সিলেক্ট করি, লেয়ারে আসি। লেয়ার থেকে হচ্ছে আপনার এই একটা দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে অল্টার চেপে ধরে আমি এটাকে একটু বড় করি, দেখি কি হয়। এখানে হচ্ছে রেখে দিই এটাকে। তারপরে সেম এই দুইটাকে, এই যে এই দুইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে অল্টার চেপে ধরে একটু বড় করে নেই। এখান থেকে টিক দিয়ে দিব। দেখেন এখন কিন্তু আমার মোটামুটি এখানে টেক্সট এইগুলা বড় হয়ে গেছে। তারপরে এটা ইনকাম হচ্ছে ইউটিউব। যেহেতু আমরা ইউটিউবের একটা তৈরি করতেছি, সেহেতু আমরা এখানে ইউটিউবের লোগো নিয়ে আসতে পারি বা ইউটিউবের আইকন নিয়ে আসতে পারি। ইউটিউবের আইকন হচ্ছে আমরা যদি নিয়ে আসি এখান থেকে, ধরেন এখান থেকে হচ্ছে আমরা যদি এখানে যাই এলিমেন্টে, তারপরে হচ্ছে অল পিএনজিতে যাই, তারপরে এখানে হচ্ছে যাই, যাওয়ার পরে এখান থেকে হচ্ছে ইউটিউবের আইকনটা আমরা নিয়ে যাব। ফটোশপে ওপেন করি ইউটিউবের আইকনটা। তারপরে এখন এই আইকনটাকে আমরা ছোট করব। অল্টার চেপে ধরে এটাকে ছোট করি, ছোট করে একটু রোটেট করে দিব। রোটেট করে আমরা এটাকে এইখানে বসিয়ে দিব। তো দিয়ে এখানে ওকে করে দিলাম। এখন এইখানে দেখেন এটা আমার উপরে চলে আসে। তো এই লেয়ারটা হচ্ছে মানুষের নিচে নিয়ে আসবো। হ্যাঁ, তারপরে আমরা এখান থেকে কি করতে পারি, এখানে বসিয়ে এটাকে ব্লার করে দিব। আমরা এখানে হচ্ছে মোশন ব্লার দিব। তো এই জন্য হচ্ছে ফিল্টারে চলে যাব। ফিল্টার থেকে ধরেন এই যে ব্লার, তারপরে আপনার মোশন ব্লার। দেখেন এই বেশি হয়ে গেছে, কারণ এখানে আপনার এই যে ডিস্টেন্স দেখছেন কতটুকু, আমরা এটাকে কমাই। দেখেন এখন ঠিক আছে। তারপরে আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই ব্লারটা তৈরি হয়ে গেছে। এটাকে আমরা কপি করব। কপি করে কি করব, এইখানে এটা অর্ধেক রাখবো এতটুকু, বা এই পাশেও রাখতে পারি। এইখানে রেখে দিলাম। তো আমাদের কিন্তু মোটামুটি এতটুকু কাজ কমপ্লিট। হ্যাঁ, আমরা হচ্ছে আর একটু কাজ করতে পারি। সেটা হচ্ছে আপনার এই যে আমাদের নিচের এই শেপটা আছে, এই শেপটাকে যদি আমরা একটা কপি করে এই পাশে নিয়ে আসি, তারপরে এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, দেখবেন এরকম ট্রান্সফর্ম হয়ে যাবে। মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ফ্লিপ ভার্টিক্যাল করে নিলাম। এখন যদি আমি এটাকে এদিকে নিয়ে আসি, দেখেন হ্যাঁ, তাহলে কিন্তু আপনার একটা সুন্দর ইফেক্ট তৈরি হয়ে যাবে এখানে। এটাও কিন্তু আমরা এভাবে ব্যবহার করতে পারি।
কিন্তু এটা এভাবে ব্যবহার করলে সুন্দর দেখা যায়। তারপরে আমরা এই যে এইখানে দেখেন এই জিনিস দুটাকে আমরা সিলেক্ট করি, শিফট চেপে ধরে সিলেক্ট করার পরে এটাকে এই পজিশনে রাখি। আমরা রাখলাম এটাকে। এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার এই যে আপনার আমার ম্যান্ডা যে আছে আর সাবজেক্ট যেটা আছে এটার পিছনে আমরা এখন ইফেক্ট ব্যবহার করব, মানে লাইট ইফেক্ট তৈরি করব। তো এইখানে এটার পিছনে লাইট ইফেক্ট তৈরি করার জন্য আমরা হচ্ছে এখান থেকে কি করব, আপনার এই যে সলিড কালার আছে সলিড কালার নিব। সলিড কালার নেওয়ার পরে এটাকে আমরা কি করব, এখানে ধরেন এরকম একটা কালার নিব। হ্যাঁ, নেওয়ার পরে ওকে করে দিলাম। পরবর্তীতে যদি কালার না মিলে তাহলে আমরা চেঞ্জ করে নিব, সমস্যা নাই। তো ওকে করে নিলাম। তারপরে এখানে দেখেন এখন এই লেয়ার মাস্কে যদি আমরা কন্ট্রোল আই প্রেস করি, কিবোর্ড থেকে কন্ট্রোল আই দিলে তারপরে দেখবেন এটা মাস্কিং হয়ে গেছে, মানে ইনভার্স হয়ে গেছে। আপনার ইনভার্স হয়ে যাওয়ার পরে এখন আমরা এখান থেকে ব্রাশটা সিলেক্ট করব। করার পরে দেখেন আপনার ফরওয়ার্ডে থাকবে হোয়াইট আর ব্যাকগ্রাউন্ডে থাকবে ব্ল্যাক। থাকার পরে এখান থেকে অপাসিটিটা খেয়াল রাখবেন, বেশি থাকলে আবার বেশি আপনার হয়ে যাবে। আপনার আমার 36 আছে আর ফ্লো আছে আপনার 39, ঠিক আছে। স্মুথ থাকবে 10। তারপরে জাস্ট এইখানে দেখেন আমি যদি এখন ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার এই যে ইফেক্ট তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এরকম একটা ইফেক্ট তৈরি। তো এটার আমি কালারটা একটু চেঞ্জ করে দেখি যে অন্য কালারে কীরকম দেখা যায়। দেখেন এই কালারটা কিন্তু আমার ঠিক আছে। হ্যাঁ, এরকম ইফেক্ট ঠিক আছে। এটা বা এটা দিয়ে দেখি, রেড, রেড ইস্ট, ব্লু, ব্ল্যাক, এটা এই কালারটাই ঠিক আছে। তারপরে এখান থেকে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পরে এখন দেখেন আমার কিন্তু এখানে মোটামুটি ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা লিখতে পারি, হ্যাঁ, যে প্যাসিভলি ইনকাম। ধরেন এটাকে হচ্ছে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি, এখানে লিখি প্যাসিভলি, হ্যাঁ, PA। তো আমরা হচ্ছে এখানে লিখে দিলাম হচ্ছে প্যাসিভলি। লেখার পরে এটাকে আমরা কি করব, এখন এটাকে হোয়াইট কালার করে দেব। এখান থেকে হোয়াইট কালার করে দিলাম। তারপরে হোয়াইট কালার করে দেওয়ার পরে এখান থেকে আমরা ওকে করে দিব। এখন এই যে আমার প্যাসিভলি কথাটা যে লিখলাম এখানে, এটাকে আমরা কি করব, এটাকে জাস্ট রোটেট করে এখানেও দিতে পারি। হ্যাঁ, এটা যেহেতু মিলিয়ন আর এটা ডলার, হ্যাঁ আমরা এটা এই পাশে দিতে পারি। তো এখানে লিখে দিলাম হচ্ছে প্যাসিভলি। তো দেওয়ার পরে এখানে আমরা একটা শ্যাডো ইউজ করতে পারি বা শ্যাডো দিতে পারি। সরি, শ্যাডো না, তো সেটা হচ্ছে স্ট্রোক। তো আমরা হচ্ছে এটার নিচে একটা স্ট্রোক দিতে পারি। ধরেন ডাবল ক্লিক করলাম এখানে, আসার পরে এই যে দেখেন এখানে হচ্ছে আপনার স্ট্রোক। এই যে স্ট্রোকে ক্লিক করলাম, এখান থেকে আপনার ব্ল্যাক থাকবে। ব্ল্যাক ধরেন আমি এখানে হ্যাঁ এতটুকু দিয়ে, অথবা আমরা এখান থেকে হচ্ছে কালারটাও চেঞ্জ করতে পারি। ধরেন রেড কালার দিলে, হ্যাঁ রেড কালার ঠিক আছে, যেহেতু আমার রেড এখানে আছে, বা এই কালার এটাও ঠিক আছে। আচ্ছা, আমি রেড কালারই দিচ্ছি কারণ আমার রেডের এখানে মিশ্রণ আছে, সেহেতু আমি এখান থেকে রেড কালার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন সাইজটা আর একটু ছোটো করি, সাইজটা মনে হয় বেশি হয়ে গেছে, এতটুকু ঠিক আছে। তারপরে এখান থেকে ওকে করে দিলাম। তারপরে এই প্যাসিভলি যে কথাটা আছে এটা আপনার, আচ্ছা এখন এখানেই থাকবে এটা। তো আমাদের কিন্তু মোটামুটি একটা থাম্বনেল কিন্তু আপনার ডিজাইন হয়ে গেছে। এছাড়া আপনারা চাইলে কিন্তু এখানে পিছনে কিছু ডলারের আইকন দিতে পারেন। হ্যাঁ, ধরেন আমি এখান থেকে হচ্ছে ডলার আইকন নিয়ে আসি, দেখি আমার ডলার আইকনগুলো কোথায়। এই যে এখানে আমার অনেকগুলো ডলার আইকন আছে। হ্যাঁ, তো আমি এখান থেকে হচ্ছে ধরেন কোনটা নিয়ে যাব, ধরেন টাকা উঠতেছে এরকম একটা নিয়ে যাই এখান থেকে। এটাকে এখানে ফটোশপে ওপেন করি, দেখি এটা কোথায় বসে। এটা হচ্ছে এইখানে আছে। তো এটাকে নিয়ে আমি নিচে চলে যাব একবারে, হ্যাঁ এইখানে। আচ্ছা, এই লেয়ারগুলোকে হচ্ছে আমি হাইড করে দিই, তাহলে আর নড়াচড়া করবে না। হ্যাঁ, লক করে দিলাম, তাহলে আর নড়াচড়া করতে পারবে না। এটাকে আরেকটু বড় করি, অল্টার চেপে ধরে এরকম বড় করে দিলাম। করার পরে আরেকটু বড় করবো এটাকে।
তো দেখেন এখন কিন্তু আমার এটা ঠিক আছে। হ্যাঁ, তো এখানে তারপরে আমরা কি করতে পারি সেটা হচ্ছে আপনার, এখন আমরা হচ্ছে এটা কালার কারেকশন করতে পারি। হ্যাঁ, আমরা কালার কারেকশন না করে আমরা চাচ্ছি যে এখানে আপনার এই যে যেটা ব্ল্যাক নিয়েছিলাম কালার, এই যে যেটা গ্রেডিয়েন্ট নিয়েছিলাম, এটার উপরে আরেকটা হচ্ছে আমরা কালার সলিড কালার নিব। ধরেন এই লেয়ারের উপরে আমরা আরেকটা সলিড কালার নেই, নিয়ে এখান থেকে ধরেন এই কালারটা যদি নেই, নেওয়ার পর এটা কিন্তু মাস্কিং হয় না এখন। হ্যাঁ, নেওয়ার পর ধরেন এখানে হচ্ছে আমরা ইনভার্স করে দিই, কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে দিলাম। এখন হচ্ছে আমার এই যে ইমেজটা, এই টাকার ইমেজটা কোথায়, টাকার ইমেজ এটা না, এই যে এটা হচ্ছে টাকার ইমেজ। তো এই টাকার ইমেজের উপরে নিব আমরা এটা। নেওয়ার পরে এখান থেকে হচ্ছে ব্রাশটা সিলেক্ট করব, আর এখানে হচ্ছে এই লেয়ার মাস্কে ক্লিক করে ব্রাশটা সিলেক্ট করার পরে জাস্ট আমরা এখন যদি এখানে হোয়াইট থাকবে সামনে, হ্যাঁ হোয়াইট করে দিলাম। এখন আমরা যদি এখানে ড্র্যাগ করি তাহলে দেখতে পারবেন এই যে এরকম। এখানে একটু ড্র্যাগ করি, এরকম করে আমরা ড্র্যাগ করে দিব এখানে, যাতে নিচে একটু আপনার ব্ল্যাক হয়। হ্যাঁ, এরকম ব্ল্যাক দেখা যায়। কন্ট্রোল জেড দিয়ে উল্টো দিচ্ছি, এই যে এই পাশে একটু ব্ল্যাক করি। আচ্ছা, তো দেখেন এখন কিন্তু আমার এখানে কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে গেছে। তো আমরা কি করতে পারি এখন, এখন আমরা কালার কারেকশনের জন্য এখান থেকে সবগুলো লেয়ার সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করার পরে কিভাবে সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক করলাম, তারপরে কিবোর্ড থেকে শিফট চেপে এখানে একটা ক্লিক করলাম। তারপরে কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করব। কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করলে দেখবেন সবগুলো লেয়ার মার্জ হয়ে একটা লেয়ারে চলে আসছে। তারপরে আমরা এটাকে মাউসের রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, হ্যাঁ এই যে এটা করে নিলাম। তারপরে এখানে আমরা চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে হচ্ছে ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টারে আসার পরে দেখবেন আপনার সামনে এরকম কালার প্যানেল ওপেন হয়ে যাবে। তো এখন আমাদের এই যে এখানে থেকে হালকা একটু টেক্সচারটা বাড়িয়ে নিব, হ্যাঁ বেশি না। তারপরে আপনার ক্ল্যারিটি বাড়িয়ে নিব। তারপরে এখান থেকে ডিহ্যাশ আছে, এটাকে হচ্ছে এতটুকু করে দিব। এরপর যেটা এখানে বিগনেটটা যদি আমি একটু এদিক মাইনাস করি, দেখেন এতটুকু ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা এখান থেকে ওকে করে দিব। তো দেখেন আমার কিন্তু থাম্বনেলটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এই যে কালারটা যদি আমি এরকম দেখাই এখানে অফ করে, তাহলে কিন্তু আপনার থাম্বনেলটা তৈরি হয়ে গেছে। বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস যত বেশি করবেন তত হচ্ছে আপনার ডিজাইন তত ভালো হবে। হ্যাঁ, আর যদি প্র্যাকটিস না করেন তাহলে হচ্ছে ডিজাইন কিন্তু আপনার নিজের আয়ত্তে আসবে না, আপনার কনফিডেন্স লেভেল বাড়বে না। অবশ্যই আপনারা হচ্ছে রেফারেন্স নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা কিন্তু খুব সহজে এই যে আপনার থাম্বনেল আছে, তারপরে আমরা গত যে ক্লাসগুলো দেখেছি পোস্টার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, সবগুলো কিন্তু আপনারা করতে পারবেন। এখন হচ্ছে আমরা এই থাম্বনেলটা কি করে সেভ করব। হ্যাঁ, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এস প্রেস করব। এস প্রেস করে এখানে হচ্ছে আমরা এখন সেভ করব। তো এখানে দেখেন থাম্বনেল সাধারণত আপনার জেপিজি হয়ে থাকে। তো জেপিজি, এই যে এখানে আমি জেপিজি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন কোন ফোল্ডারে আমি সেভ করব, এই যে ডাউনলোড ফোল্ডার আমার সিলেক্ট করা আছে, এখান থেকে জাস্ট আমি হচ্ছে ধরিয়ে দিলাম যে ডাউনলোড, বা আপনি চাইলে অন্য যে কোনো ফাইলে এখানে সেভ করতে পারেন। তো আমি হচ্ছে এখানে ডাউনলোডে এটা সেভ করব, দেওয়ার ডাউনলোড ধরিয়ে দিলাম। তারপরে এখান থেকে ক্লিক করে, আচ্ছা তার আগে এখানে দেখেন আমার হচ্ছে এই সেম নামে আরেকটা জিনিস আছে, হ্যাঁ থাম্বনেল আছে, এই জন্য হচ্ছে আমার এখানে সেভ নিচ্ছে না। তো আমি এখানে ধরেন আর কিছু অন্য কিছু লিখে দিলাম এখানে, লেখার পরে এখানে সেভে ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে কিন্তু আমার এই যে আপনার ইমেজ যেটা আপনার কোয়ালিটি বলেন, এখান থেকে আপনি দিতে পারবেন যে কতটুকু কোয়ালিটি রাখতে চান। তো এখানে হচ্ছে আপনার সর্বোচ্চ 12 কোয়ালিটি যেটা ম্যাক্সিমাম। তো আপনারা এখান থেকে যে লার্জ ফাইল যেটা, এটা হচ্ছে আপনার দিলে দেখেন 1.6 MB। তো আপনার ইউটিউব থাম্বনেলের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার 2 MBর উপরে যদি হয় বা 2 MB হয়, সেটা হচ্ছে আপনার আপলোড নেবে না। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের 2 MBর নিচে তৈরি করতে হবে। তো এখানে আমার 1.6 আছে, তার মানে এটা পারফেক্ট। আর এখন যদি 2 MBর উপরে থাকতো তাহলে আমরা কি করতাম, এখানে হচ্ছে এটা ডাউন করলেই দেখবেন এখানে আপনার রেজুলেশন মানে আপনার এমবিটা কমে যাচ্ছে, সাইজটা কমে যাচ্ছে, ফাইল সাইজটা। তো এখান থেকে হচ্ছে আপনারা, এখন আমি লার্জ ফাইল যেটা ম্যাক্সিমাম করে দিলাম 1.6 MB আছে। তারপরে জাস্ট এখানে আমরা ওকেতে ক্লিক করে দিলাম, আমার থাম্বনেলটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন যদি আমি আমার এখান থেকে ডাউনলোড অপশন ফাইলে যাই, ধরেন আমার এই যে ডাউনলোড ফাইল, এখানে দেখেন এই যে ডাউনলোড, আমার থাম্বনেলটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আমার থাম্বনেলটা এখানে সেভ হয়ে গেছে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।